ব্যাংকিং পরিষেবা না দিয়ে উল্টে মহিলা গ্রাহককে হুমকি ব্যাংক ম্যানেজারের। ব্যাংকে বিক্ষোভ গ্রাহকদের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লক অফিসের সামনে কুদিবাজারে অবস্থিত ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে গ্রাহকদের দিনের পর দিন হয়রানি করে ব্যাংক ম্যানেজার। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সহায়তা করছেন, সেখানে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন খোদ ব্যাংক ম্যানেজার। কাউকে চোর অপবাদ, কারো অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, নিত্যদিন গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন অভিযোগ তুলে আজ ব্যাংকে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। এই ব্যাংক দীর্ঘদিন ধরে পাবলিকের সাথে আননেসেসারি হ্যারাসমেন্ট করছে এবং দুর্ব্যবহার করছে। সাধারণ মানুষ তাদের তিতিবিরক্ত। ইসিসি কার্ড থেকে, সুযোগ সুবিধা থেকে এই ব্যাংক বঞ্চিত করছে। এসএইচজির মহিলাদের লোন থেকে বঞ্চিত করছে এবং তারা ডিমান্ড করলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। এইটা নিয়ে দীর্ঘদিন মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা আজকে সম্মিলিতভাবে ম্যানেজার সাহেবের কাছে জানতে চেয়েছিলাম, তিনি সদুত্তর দিতে পারেননি। আমরা সেক্ষেত্রে বলেছি, লোকাল প্রশাসন হিসেবে বিডিও সাহেব যদি এই বিষয়টা নিয়ে চর্চা করে সমাধান করে দেন, তারপরে আমরা চিন্তাভাবনা করব। এই যে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, এটা কি আপনার কাছে কোনো অভিযোগ এসছে? অভিযোগ আকারে মৌখিকভাবে ইনারা বলেছিলেন। আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে, দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে আজকে ব্যাংকের ম্যানেজারের কাছে আমরা জানতে চেয়েছিলাম। তার সদুত্তরে আমরা সন্তুষ্ট নই। স্বাভাবিক কারণে প্রশাসনিক কর্তার সামনে তার সদুত্তর দিয়ে বিষয়টা সমাধান করার জন্য অনুরোধ করেছি। সমস্যা হয়েছে ব্যাংকের গ্রুপের লোন নিয়ে সমস্যা। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে, আমরা যখন লোন পরিশোধ করতে আসি তখন ক্যাশিয়ার সাহেব আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং উল্টাপাল্টা ভাষায় কথা বলেন। তখন আমি উত্তেজিত হই এবং আমাকে 3-4 ঘন্টা ব্যাংকেই রাখা হয়, যে আমার কাজ করা হবে না, বসিয়ে রাখা হয়। তখন আমি বাধ্য হয়ে আমার হাজব্যান্ডকে ডাকি। আমার হাজব্যান্ড কাঁথি থেকে এসে তখন কাজের সমাধান হয়। সেই মুহূর্তে আমি খুব কষ্ট ফিল করেছি, কিন্তু ম্যানেজার সাহেব তখন ছিলেন না। ওনাকে যে বলতে যাবো, উনি ছিলেন না, উনি বেরিয়ে গিয়েছিলেন। তো আমি কাকে কি বলবো? তারপরের দিন ব্যাংকে এসেছি, তখন মোটামুটি সমাধানের দিকে এগিয়ে গেলেও ম্যানেজার সাহেবের সঙ্গে এসব নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু 15-20 দিন পরে ম্যানেজার সাহেব আমাদের ব্যাংকে যে কাজ করেন, উনার হাত দিয়ে ডেকে পাঠান। আমি আসি, আসার পর তিনি তো আমি আসি কোঅপারেট করে নেব বলে, যে আমি কিছু বলেছি, উনি কিছু বলেছেন, সমস্যার সমাধান হয়ে যাবে, আমাকে তো ব্যাংকে আসতেই হবে। কিন্তু ওটা না করে উনি আরও বলেন যে আমাকে অ্যারেস্ট করিয়ে দিবেন এবং আমার গ্রুপ পার্টিকে দেখে নেবেন এবং কোনো লোন দিবেন না যতক্ষণ না আমি ক্ষমা না চাইছি, এবং হাতে ক্ষমা নয়, লিখিতভাবে বয়ান দিয়ে আমি ক্ষমা চাইতেই হবে, এটা তিনি বাধ্য করান। এবং তিনি উত্তেজিত হয়ে করেন। তিনি তখন স্টাফরা সবাই গিয়ে আমাদের উপর উগ্রপন্থীর মতো ব্যবহার করেন। এই নিয়ে আমরা দ্বারস্থ হই কান্ডারির কাছে। কান্ডারি বলেন সামান্য ক্ষমা তো মেনে নিলেই হয়, কিন্তু আমি সেটা চাইছিলাম না। কেন? আমি শুধু চাইনি, আমার গ্রুপ পার্টি যে আমাকে প্রচুর হেল্প করেছেন এবং বলেছেন যে তুমি ক্ষমা চাওয়া মানে আমাদের ক্ষমা চাওয়া। বাধ্য হয়ে আমি বিডিও অফিসে বিডিও অফিসে স্যারদের সঙ্গে দেখা করে আমার সব কথা বলি এবং সত্য স্যার আমাকে আশ্বাস দেন যে এর একটা বিহিত করে ছাড়তেই হবে, কারণ এর আগেও 25,000 টাকা এই ব্যাংক অফ ইন্ডিয়া কারসাজি করে সরিয়ে দিয়েছিল এবং 1.5 মাস পরে আমাকে সেই টাকা আবার ফেরত দেন। তখন আমার হাজব্যান্ড, আমি বর্গভীমা এসএইচজির সভানেত্রী, আমার হাজব্যান্ড এবং সম্পাদিকার ছেলে চোর বদনাম নিয়েছিল। আমার নাম সোমা রায় দাস। এখানে স্টাফরা এবং ম্যানেজার সাহেব খুব অশালীন ব্যবহার করেন, খুব মুখে আনা যায় না এমন বচসা তৈরি করেন। তো সেই হিসাবে আমরা এখানে কোনো পরিষেবাও ঠিক মতো পাই না, কোনো পরিষেবাও আমাকে 3-4 ঘন্টা এইভাবে আটকে রেখেছিল। কি জন্য আটকে রেখেছিল তারও এবং কোনো মহিলা ছিল না। তো মহিলা ছিল না, আমাকে আটকে রাখার মানেটা কি ওনারাই বলে দিন। ব্যাংকের টাকা কেটে নেয়, ব্যাংকের টাকা কেটেও ফেরত দেয় না। একই টাইমে টাকা দেওয়া হচ্ছে, টাইম মাফিক। আপনারা আমরা সমস্যার সমাধান চাইছি, পরিষেবা যেন ভালো হয়, পরিষেবা যেন ভালো দেয়। অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, দাঁড়িয়ে থাকতে হবে একসঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।